হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমরা জানব কিভাবে আপনি সঠিক নিয়মে সেলফ অ্যাপের মাধ্যমে রিসেলিং করবেন এবং কিভাবে অতি অল্প সময়ের ভিতরে আপনার প্রোডাক্টটি ভাইরাল হয়ে যাবে, এই বিষয়ে আমরা আজকে শিখব। সো বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো আমরা সর্বপ্রথম সেলফ অ্যাপ্লিকেশনের ভেতরে প্রবেশ করে নেব। এরপর দেখেন, আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, দেখবেন রিসেলিং প্রোডাক্ট, এই রিসেলিং প্রোডাক্ট অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখুন, আমরা যদি এখানে দেখতে পাই অনেকগুলি প্রোডাক্ট আমাদের সামনে অলরেডি চলে আসবে। সো আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নতুন পণ্য, এর সাইটে দেখবেন সকল পণ্য একটি অপশন দেখা যাচ্ছে। এই সকল পণ্য অপশনে আমরা ক্লিক করে দেব। এরপর দেখেন, আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, অনেক সুন্দর সুন্দর ড্রেস আমরা এখানে দেখতে পাবো। আপনি চাইলে এখান থেকে এই ড্রেসগুলি রিসেলিং করতে পারবেন। সো বন্ধুরা, আমরা এখান থেকে সাপোজ একটি প্রোডাক্ট বেছে নিলাম। ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি রিসেলিং করবেন। আমরা এখান থেকে বিস্তারিত আসার পরে এই যে পণ্যগুলি রয়েছে এগুলো আমরা ডাউনলোড করে নেব। আমরা তার আগে এখান থেকে টাইটেলটুকু কপি করে নেব, যেন আমাদের মার্কেট প্লেসে গিয়ে কোনো প্রবলেম না হয়। তো দেখেন, আমরা এখান থেকে কপি করে নিলাম। এরপর আমাদের যে সর্বপ্রথম কাজটি হবে, নিচে দেখতে পাচ্ছেন ফেভারিট করে রাখুন যে অপশনটুকু, আমরা এই ফেভারিট করে রাখুন অপশনে ক্লিক করে দেব। এরপর দেখেন আমাদের কাজ হবে, এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি পিকগুলো, আমরা এই পিকগুলো ডাউনলোড দিয়ে নিয়ে নেব। সো দেখেন, আমরা যখন ছবি ডাউনলোড করুন অপশনে ক্লিক করব, এমন একটি অপশন চলে আসবে, আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। এরপর দেখেন পরবর্তীতে আরেকটি পিক রয়েছে, আমরা এটিও সেমভাবে সেম সিস্টেমে ডাউনলোড করে নেব। এরপর নিচের দিকে দেখেন, আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, পণ্যের বিবরণ, আমরা এই পণ্যের বিবরণটি এখান থেকে কপি করে নেব। এরপর আমরা সরাসরি চলে যাব ফেসবুক মার্কেট প্লেসে। ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে যাব দেখেন, আমরা ফেসবুকে প্রবেশ করলাম। এরপর উপরে 3 বাটন আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন যে মার্কেট প্লেস একটি অপশন, এই মার্কেট প্লেস অপশনে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। এরপর দেখেন উপরে সেল একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। এরপর আইটেম, এই আইটেম অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন আপনাদেরকে এমন একটি অপশন নিয়ে আসবে, এখান থেকে আপনারা প্রোডাক্টটি সুন্দর করে ছাড়তে পারবেন। আপনি কিভাবে সঠিক নিয়মে ছাড়লে আপনার প্রোডাক্টটি ভাইরাল হবে, আমরা আজকে এই বিষয়টুকু আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফটোস, আমরা এখানে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে ফটোগুলি সিলেক্ট করে নেব। তো আমি যে 2টি ফটো ডাউনলোড করেছিলাম, এই 2টি ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সো বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন উপরে নেক্সট একটি অপশন, আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব। এরপর দেখেন এখানে টাইটেল, আমরা এখান থেকে ওই যে প্রথমে যে একটি অপশন টাইটেলটুকু কপি করেছিলাম, ওই টাইটেলটুকু আমরা এখানে বসিয়ে দেব। আপনারা চাইলে এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, যেমন আমরা এখান থেকে দিয়ে দেব অরিজিনাল স্ক্রিন প্রিন্ট কাজ করা 2 পিস। সো বন্ধুরা, এরপর প্রাইস, আমরা এখানে একটি জিনিস সব সময় মনে রাখতে হবে আমাদেরকে, এখান থেকে আপনার যে প্রাইসটুকু এটি একেবারে কম করে দিতে হবে। তো আমরা এখানে 99 টাকা দিয়ে দিলাম। সো বন্ধুরা দেখেন ক্যাটাগরি অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছে। সো বন্ধুরা, এরপর নিচে দেখুন কন্ডিশন একটি অপশন, এই কন্ডিশন অপশনে আপনারা ক্লিক করে দিবেন, দেখবেন এমন একটি অপশন চলে আসবে, আপনারা এখান থেকে নিউ সিলেক্ট করে দিবেন। এরপর ডেসক্রিপশন, আমরা যে পণ্যের বিবরণটি কপি করলাম ওই পণ্যের বিবরণটুকু বসিয়ে দিব। এখানে আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইমোজি,
ইমোজিগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব। এরপরে আমরা নিচের দিকে চলে আসব। এরপর দেখেন এখানে লোকেশন, আমরা এখান থেকে লোকেশনটুকু সিলেক্ট করে নেব। তো আমরা এই লোকেশনের উপরে ক্লিক করে দিলাম। এরপর আমরা এখান থেকে সুন্দর করে লোকেশনটুকু সিলেক্ট করে নেব। তো আমরা এখান থেকে রাজশাহী দিয়ে দিলাম। এখানে আমরা রাজশাহী সিলেক্ট করে দিলাম। তো একটু দেখবেন সকলেই, আমরা সুন্দর করে রাজশাহীটুকু সিলেক্ট করে দেব। দেখেন যে আমাদের লোকেশন রাজশাহী অলরেডি হয়ে গিয়েছে। এরপর দেখেন ট্যাগ, সব থেকে প্রোডাক্ট ভাইরাল হওয়ার একটি সিস্টেম, সেটি হচ্ছে আপনার ট্যাগ সুন্দর করে বসাতে হবে। আর এই ট্যাগ আপনি কিভাবে পাবেন, ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। সো আমরা এখন সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। দেখেন আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। এরপর আমরা এখানে সার্চ দিব। আমরা এখানে সার্চ করব রেপিড ট্যাগ, আমরা এখানে বসাই দেব। আপনার চাইলে এটা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন, পরবর্তীতে আপনার সুবিধা হয়ে যাবে। সো বন্ধুরা, এরপর আমরা এখান থেকে সার্চ দিয়ে দিব। দেখেন এমন একটা অপশন আসবে। এরপর আমরা এখান থেকে পণ্যের টাইটেলটুকু এখানে বসাই দেব। দেখেন এরপর এখানে সার্চ দিয়ে দেব। এরপর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলি ট্যাগ চলে এসেছে। আপনারা এখান থেকে এটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। সো বন্ধুরা, এরপর আমরা এখান থেকে বের হয়ে চলে আসব। এরপর দেখেন আমরা গুগল যে ক্যামেরা আইকনটি দেখতে পাচ্ছি, আমরা এই ক্যামেরা আইকনে ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে ওই পিকটুকুতে সিলেক্ট করে দিব। দেখেন আমাদের সুন্দর চলে এসেছে। আমরা এখান থেকে প্রত্যেকটা ট্যাগ কপি করে নিয়ে নেব। আপনার দেখতেই থাকুন, বুঝতে পারবেন যে সঠিক নিয়মে আপনি কিভাবে রিসিলিং করবেন এবং প্রতিদিন আপনি 3 থেকে 4টি করে অর্ডার কনফার্ম করতে পারবেন। সো বন্ধুরা, দেখতেই থাকুন শেষ পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পেরে যাবেন। তো আমি আপনাদেরকে পুরোটুকু কপি করব না, আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে অল্পটুকু করে নিলাম। এরপর আমরা সরাসরি ফেসবুক মার্কেট প্লেসে আবারও চলে আসব। এরপরে দেখেন আমরা যদি নিচের দিকে চলে আসি, যে ট্যাগ অপশনটি রয়েছে, আমরা এই ট্যাগ অপশনে চলে আসব। এরপর আমরা এখান থেকে সুন্দর করে প্রত্যেকটি ট্যাগ আমরা এখানে বসায় দেব। আপনি দেখতেই থাকুন, একটু সময় দিয়ে আমাকে সহযোগিতা করবেন, তাহলে আপনারা সুন্দর করে A to Z বুঝতে পেরে যাবেন। সো বন্ধুরা, আমরা এতটুকু রাখলাম, আপনি চাইলে এখানে আরও দিতে পারেন। এরপরে দেখেন অ্যাভেলেবিলিটি যে অপশনটি রয়েছে, আমরা এখানে সিলেক্ট করে দিয়ে লিস্ট অ্যাজ ইন স্টক এখানে ক্লিক করে দেব। এরপর এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন, ডট পিক আপ, ডট ড্রপ অফ, পাবলিক মেটআপ। আপনারা এখান থেকে চাইলে নিচের দুটি সিলেক্ট করে দিতে পারেন। এরপরে উপরে দেখেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে অনেকগুলি আপনার গ্রুপ রয়েছে, এই গ্রুপগুলিতে আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে দেখেন নিচে পাবলিশ, এই পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন। দেখেন একটু ওয়েট করবেন, আপনার এখানে পাবলিশিং থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। সো বন্ধুরা, দেখেন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি এখান থেকে ট্যাগ বসাবেন। দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমার প্রতিনিয়ত আমাকে কাস্টমার নক দিচ্ছে প্রোডাক্টের জন্য। দেখেন আপনিও কিন্তু এই সেমভাবে প্রোডাক্ট আপলোড করলে আপনি প্রতিদিন 3 থেকে 4টে করে অর্ডার কনফার্ম করতে পারবেন অলরেডি। সো বন্ধুরা, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে আপনি সেলফে সঠিক নিয়মে রিসেলিং করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আরেকটি বিষয়, যদি আপনি আমাদের টিমের সঙ্গে কাজ করতে চান তাহলে স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে মেসেঞ্জার আইডির লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি সেই মেসেঞ্জার আইডির লিঙ্ক দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা সর্বোচ্চ আপনাকে সাপোর্ট এবং গাইডলাইন দিয়ে ভালো একজন যোগ্য লিডার হিসেবে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও
পাওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।